মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে মিমের সম্ভাব্য প্রার্থী মন্ত্রীর হাত ধরে যোগ দিলেন তৃণমূলের। কালিয়াচক 2 তৃণমূল কংগ্রেস কমিটি এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো বাবলা এলাকায় কেবি জয়নুল মাঠে। আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে এবং 15 বছরের রাজ্যের উন্নয়নের পাঁচালীকে হাতিয়ার করে চতুর্থবারের মতো মমতা ব্যানার্জির সরকার গড়ার লক্ষ্যে প্রচার শুরু করা হয় বুথভিত্তিক কর্মী সম্মেলনের মাধ্যমে। শনিবার দুপুরে কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে মিম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ওয়াসিম আকরাম। এছাড়াও এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন 52 নম্বর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, ব্লক সভাপতি হাসিম উদ্দিন আহমেদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সমব্যাথী সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৃণমূলের প্রচার চালানো হয় কর্মী সম্মেলনের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী আইনের প্রতিবাদ জানান তৃণমূলের জেলা নেতৃত্ব। এদিন কর্মী সম্মেলনের সভা মঞ্চে মিম পার্টি থেকে ছেড়ে আসা ওয়াসিম আকরামের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে মমতা ব্যানার্জি কালো কোট করে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। তার এই লড়াই দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলছেন তৃণমূলে যোগদানকারী ওয়াসিম আকরাম। কি বলেছেন শুনবো। মিম ছেড়ে এই জন্য যোগদান করলাম, মিমে আমি অতটা গুরুত্ব নাই, ওরা ওইভাবে চলতে পারছে না যেভাবে চলা দরকার, পার্টি করা দরকার। ওই জন্য আমি মিম ছেড়ে এখানে টিএমসি জয়েন করেছি। আপনাকে তো প্রার্থীর চিন্তা ভাবনা করেছিল মিম থেকে? হ্যাঁ, তবু আমাকে যেটা সমাজের পক্ষ থেকে মনে হলো আমার যে আমাকে টিএমসি জয়েন করা, এখন সময় ওই রকম আসেনি যে আমাকে অন্য কিছু পার্টি করতে হবে। আমি ওই জন্যই সমাজের দিকে দেখেই আমি এটা সিদ্ধান্ত নিলাম নিজেই যে আমি টিএমসি জয়েন করব। বলছি মিম কি বিজেপির হয়ে কাজ করে সেটা মনে হচ্ছে? বিজেপির ভোটার কি বিজেপির হয়ে করছে, সাপোর্ট করছে? সেটা তো আমি জানি না এখন। আপনি তো মিমের সঙ্গে ছিলেন? হ্যাঁ ছিলাম, কিন্তু এখন তো ওটা জানি না ওটা। মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখে কি তৃণমূলে? হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই তৃণমূলে সামিল হয়ে গেছি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেরকম সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের জনসাধারণের জন্য লড়াই করছে, এইগুলো দেখে আমি টিএমসি জয়েন করলাম। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন, যারা ফলাও করে প্রচার করছিল মোথাবাড়িতে যেন তৃণমূল নেই, সবাই কংগ্রেস আইএসএফ মিম হয়ে গিয়েছে। প্রতিদিন কংগ্রেস থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। মিম থেকেও যারা সোশ্যাল মিডিয়ায় লিডার হবার চেষ্টা করছেন তাদেরও বলে দিতে চাই, এই লড়াই হচ্ছে বাঙালিদের বাঁচিয়ে রাখার লড়াই, বাংলার লড়াই। বিজেপির হাত থেকে বাংলাকে সুরক্ষিত রাখবো সেই লড়াই। কি বললেন সাবিনা ইয়াসমিন শুনবো। যারা ফলাও করে কিছু ব্যক্তি বা কিছু দল ছড়ানোর চেষ্টা করছিল, আপনারা দেখেছেন কিছুদিন আগেও, 1 মাস আগে এমন ভাবভঙ্গি করছে যে মনে হচ্ছে যে মোথাবাড়িতে তৃণমূলটা নেই, এখানে সব কংগ্রেস হয়ে গেছে, সব আইএসএফ হয়ে গেছে, সব মিম হয়ে গেছে, এরকম একটা ভাবভঙ্গি তৈরি করা হয়েছিল। আপনারা দেখছেন কিছুদিন থেকে যে কংগ্রেসে, এবং আমি চ্যালেঞ্জ নিয়েছি যে কংগ্রেসে যারা দেখছেন যে প্রত্যেকদিন কংগ্রেসের যে কটাও লিডার যারা রয়েছেন এবং মেম্বাররা রয়েছে একের পর এক তারা জয়েন করছেন, আগামী দিনেও আমরা জয়েন করাবো। এবং মিম থেকে যারা স্বপ্ন দেখে প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে লিডার হওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলে দিতে চাই যে ছাড়ুন, এই লড়াইটা হচ্ছে বাঙালিদের বাঁচিয়ে রাখার লড়াই, বাংলার লড়াই। এবং বিজেপি এবং বহিরাগত বিজেপির হাত থেকে বাংলাকে আমরা সুরক্ষিত রাখবো, তার লড়াই। এই লড়াই আপনারা দিদির সাথ দিন, অভিষেকদার সাথ দিয়ে বিজেপিকে আমরা একটা 10টা 12টা 20টা ভোট সিটের জন্য আটকে দিতে পারি। এই লড়াই হচ্ছে মানুষের জন্য লড়াই, এবং যে লড়াইটা তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে করছে। এবং এই মুহূর্তে আপনারা দেখলেন মঞ্চে জয়েন করলেন মিম পার্টি, যাকে মুখ করে প্রার্থী করে এখানে বিভিন্ন জায়গায় তারা বিষ ছড়ানোর চেষ্টা করছিল বা ভুল বোঝানোর চেষ্টা করছিল। সেই মিমের প্রজেক্ট যে প্রার্থী ছিল ওয়াসিম আকরাম, যিনি এক্স কমান্ড্যান্ট, সেই ওয়াসিম আকরাম সাহেব দিদির উন্নয়নে সামিল হয়ে এবং সুপ্রিম কোর্টে যখন দিদি নিজে লয়ার হয়ে সাধারণ মানুষের জন্য তিনি লড়াই করলেন, সেটাকে সাধুবাদ জানিয়ে উনি আজকে আমাদের মঞ্চে
ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের হাত ধরে আজকে জয়েন করেছেন। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে আরও ওনার নেতৃত্বে যেগুলো ছিল বা আছে তাদেরকেও আমরা আগামী দিনে জয়েন করাবো। আমরা জাস্ট ওনাকে আজকে জয়েন করেছি কারণ এটা কর্মী সম্মেলন। আজকে আমরা কর্মীদেরকে গুরুত্ব দিয়েছি, একটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেন দূর হয় সেটাকে চেষ্টা করা হয়েছে। আগামী দিনে ওনার আন্ডারে যারা ছিল তাদেরকেও আমরা জয়েন করব। তিনি কি সম্ভাব্য প্রার্থী ছিলেন মোথাবাড়ির? হ্যাঁ, উনি সম্ভাব্য প্রার্থী এবং উনি নিম থেকে ক্যান্ডিডেট হয়ে যতগুলো লিডারশিপ দিচ্ছিলেন ওনার নেতৃত্বে এটা হচ্ছে। ভোটের আগেই আবার দলবদল, এবার মিম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ওয়াসিম আকরাম। তিনি বলছেন যে যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে তিনি কাজ করতে পারছিলেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যেভাবে তিনি সুপ্রিম কোর্টে লড়াই করেছেন তাতে তিনি অনুপ্রাণিত। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে মিমের সম্ভাব্য প্রার্থী মন্ত্রীর হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। কালিয়াচক 2 তৃণমূল কংগ্রেস কমিটি এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো বাবলা এলাকায় কেবি জয়নুল মাঠে। আবার জিতবে বাংলায় স্লোগানকে সামনে রেখে এবং 15 বছর রাজ্যের উন্নয়নের পাঁচালীকে হাতিয়ার করে চতুর্থবারের মতো মমতা ব্যানার্জি সরকার করার লক্ষ্যে প্রচার শুরু করা হয় বুথভিত্তিক কর্মী সম্মেলনের মাধ্যমে। শনিবার দুপুরে কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে মিম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওয়াসিম আকরাম। এছাড়াও এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন 52 নম্বর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বকশি সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, ব্লক সভাপতি হাসিমউদ্দিন আহমেদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সমব্যাথী সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৃণমূলের প্রচার চালানো হয় কর্মী সম্মেলনের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী আইনের প্রতিবাদ জানান তৃণমূলের জেলা নেতৃত্ব। এদিন কর্মী সম্মেলনের সভামঞ্চে মিম পার্টি থেকে ছেড়ে আসা ওয়াসিম আকরামের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাপতি আব্দুর রহিম বকশি। কি বলেছেন তৃণমূলে যোগদান করে ওয়াসিম আকরাম, শুনবো। মিম ছেড়ে এই জন্য যোগদান করলাম, মিমে আমি অতটা গুরুত্ব নাই, ওরা ওইভাবে চলতে পারছে না যেভাবে চলা দরকার, পার্টি করা দরকার। ওই জন্য আমি মিম ছেড়ে এখানে টিএমসি জয়েন করেছি। আপনাকে তো প্রার্থীর চিন্তা ভাবনা করেছিল মিম থেকে? হ্যাঁ, তবু আমাকে যেটা সমাজের পক্ষ থেকে মনে হলো আমার যে আমাকে টিএমসি জয়েন করা, এখন সময় ওই রকম আসেনি যে আমাকে অন্য কিছু পার্টি করতে হবে। আমি ওই জন্যই সমাজের দিকে দেখেই আমি এটা সিদ্ধান্ত নিলাম নিজেই যে আমি টিএমসি জয়েন করব। বলছি মিম কি মানে বিজেপির হয়ে কাজ করেছে মনে হচ্ছে? বিজেপির ভোট কার্ডে কি মানে বিজেপির হয়ে করছে, সাপোর্ট করছে? সেটা তো আমি জানি না এখন। আপনি তো মিমের সঙ্গে ছিলেন? হ্যাঁ ছিলাম, কিন্তু এখন তো ওটা জানি না ওটা। মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখে কি তৃণমূলে? হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখেই তৃণমূলে সামিল হয়ে গেছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।